হ্যালো এভরিওয়ান, আওয়ার সিম্পল লাইফের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বেসিক্যালি মঙ্গলবার। তো তোমাদের সঙ্গে তো আমার সব সম্পর্ক শেষ হয়েই গিয়েছে আর কি। তো আজকে হঠাৎ কি মনে হলো ক্যামেরাটাকে হঠাৎ করেই হঠাৎ হঠাৎ কথাটা বলছি বারবার। তো হঠাৎ কি মনে হলো ক্যামেরাটাকে অন করে দিলাম। তো আজকে হচ্ছে বেসিক্যালি মঙ্গলবার। আমার সকালবেলায় পড়া ছিল, একটা পড়া আমি যেটা যাই, সেটা হচ্ছে কেমিস্ট্রি ছিল আমার। এখানে আমার বাড়ির একদম কাছে ওই স্যারটা পড়ায়। তো আমি সেখানেই গিয়েছিলাম সকাল 7:30, মানে 7:05 ঘুম থেকে উঠেছিলাম। 7টার মধ্যে 7:15-20 দিকে বেরিয়েছিলাম, একদম 2 মিনিটে পৌঁছে যায়। গিয়ে আবার 10-15 মিনিট দাঁড়ালাম, দিয়ে গেট খুললো। যাই হোক, দিয়ে পড়ে টোড়ে এই এলাম। হচ্ছে এখন কটা বাজে? এখন বাজে 10টা 13। এখন বাজে 10টা 13, আর আমি বাড়িতে এসেছি 9:30 দিকে। এসে স্নান করে নিয়েছি, ফার্স্টেই স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। দিয়ে মঙ্গলবার আজকে একটু হনুমান চালিসা পড়ে নিয়েছি, আর তারপর এখানে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি। তো আজকে পরেছি হচ্ছে এই টপটা, যেটা আমার একদম মানে আমার নাম করা টপ, যেটা আমি সবসময়তে পরি। আর তারপর পরেছি হচ্ছে এইটা হচ্ছে সোয়েটার, যেটা মায়ের সোয়েটার, যেটা মা বলছে আমাকে পরেই নাকি বেশি দেখতে ভালো লাগে, তো মা আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা আমাকে দান করে দিয়েছে মা, যেহেতু আমার সোয়েটারটা ভীষণ টাইট হয়ে গেছে। আর এবার আর সোয়েটার টোয়েটার কিছু কেনাও হয়নি। আর টাইট হয়ে গেছে বলতে লম্বায় ছোট হয়ে গিয়েছে, তো মানে বুঝতে হবে আমি লম্বা হয়েছি। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমি যাচ্ছি দিদার বাড়ি, তো সেই কারণেই হয়েছি রেডি। আর বোনও হয়ে হচ্ছে এদিকে রেডি। তো একটু পরেই যাবো দিদার বাড়ি। তো অনেকদিন পর কি মনে হলো ক্যামেরাটাকে অন করে নিলাম। আর দিদার বাড়িতে যাবো, কি করব না করব সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো বেসিক্যালি এখন তো ব্লগিং করা আমার বন্ধই আছে। তো সব দেখো, সব সময় তো সব পরিস্থিতি ঠিক হয় না যে ব্লগিং করব। আর এই একদম স্নান করে কিন্তু রেডি হয়ে গিয়েছে। পুরো রেডি হয়নি, পুরো রেডি হয়নি আমার মতো। আর আমি একদম পুরো রেডি, একদম মুখে ক্রিম ট্রিম, শীতকালের যে ক্রিম, তো সব মেখে টেখে একদম আমি এখানে বসে রয়েছি, ঠিক আছে? তো চলো কি করি না করি, কখন যাবো দিদার বাড়ি, সব তোমাদেরকে দেখাবো। তো আমার তো ইচ্ছা করছে চলেই যেতে, তার কারণ আছে। আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আর দিদা বানিয়েছে এদিকে হচ্ছে মটরশুঁটির কচুরি, মামা খেতে চেয়েছে বলে। তো মামা খেতে চেয়েছে বলে মটরশুঁটি কচুরি বানিয়েছে। তো দিদার ভাজা হয়ে গেছে অলরেডি, 9:30 বলে দিয়েছে আমাকে যে ভাজা হয়ে গিয়েছে, চলে আয়। তো এখন বাজে 10টা 13। তো আমার তো মনে হচ্ছে যেতে যেতে এখনও ঘন্টাখানেক লেগে যাবে বাড়ির সবাই রেডি হতে হতে। মা রেডি হবে, বোন রেডি হবে, আমি রেডি হয়ে গেছি, খালি উপরে সোয়েটারটা পরবো। আচ্ছা। তো সব রেডি হতে হতে আমার তো মনে হচ্ছে যে অনেক দেরি হয়ে যাবে। তো দেখা যাক আর কি কটায় যায়। আমার ভীষণ খিদে পেয়ে গেছে, কিছু খেতে হবে। আর এখন দেখো এই টাকার নোটগুলো কিন্তু ভীষণ উঠেছে, সব চিপসের প্যাকেটের সাথে দিচ্ছে। তো এইগুলো কিন্তু প্লিজ কেউ রিয়েলভাবে খেলো না কারোর সাথে, এটা ভীষণ বাজে একটা খেলা। তো যাই হোক, একাই খেলছি এই নকল টাকা দিয়ে। এই ঘরে খেলে, ঘরে বেচা কেনা ঘরে করে, তবে বাইরে কেউ কিন্তু প্লিজ এটা নিয়ে কেউ মজা করো না, ঠিক আছে? তো চলো, অবশ্যই সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। আর বিছানা কিন্তু তুলে দিয়েছে মা সেই সকালে, যেহেতু আজকে দুজনেরই সকালবেলায় পড়া ছিল, এরও ছিল আমারও ছিল। তো চলো, অনেকক্ষণ এখনই বকে ফেললাম, তো অবশ্যই আসছি। তো দেখো, দেখতে দেখতে চলে এসেছি দিদার বাড়ি, আর এই যে আমার মা। তো চলো, দিদা এখন কি করছে দেখাই তোমাদেরকে, আমিও দেখবো প্লাস তোমরাও দেখো। কই দিদা, কি করছো? এই দেখো আমার দিদা শাক ভাজছে। এই যে সেই টেস্টি টেস্টি মটরশুঁটির কচুরি, দারুণ হয়েছিল খেতে। তোমরা জানি না বাইরে থেকে দেখে কতটা বুঝতে পারছো, তবে খেতে সত্যি ভালো হয়েছিল। আর আলুর দমটাও খুব ভালো হয়েছিল, যদিও এখানে কালারটা আসেনি। এ দেখো পরের ভিডিওটাতে কিন্তু কালারটা আসলে এসেছে। তো আমার আর বোনের এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটির কচুরি। তো চলো সকালের খাবারটা খেয়ে নিই, ঠিক আছে? আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো একটু আগে তো খাওয়া দাওয়া করে উঠলাম, তোমরা দেখতেই পেলে, মানে দেখালাম তখন থালাটা। তো এখন একটু বাইরে যাচ্ছি, কারণ এদের ঘরটা না ভীষণ ঠান্ডা। মানে আমাদের ঘর মানে ফ্ল্যাটেও ঠান্ডা, তবে ফ্ল্যাটে কি বলো তো ব্যাপারটা হয়ে গেছে কি, ঠান্ডা হলেও কিছু করার নেই, ছাদে যেতে ভালো লাগে না। একার মতন তো না, নিজের মতন যে গিয়ে
ছাদটাতে যে বসবো, মানে ছাদটাতে যে ইউজ করব ছাদটাকে, সেটা পারি না। তো মানে একদম সবার একসাথে, আর শীতকালে তো বেশিরভাগ ফাঁকা পাওয়াই যায় না। তো আমাদের বাড়িতে মানে 5 নম্বর 3 নম্বর এই করতে করতে না গুলিয়ে যায়। তো আমাদের ফ্ল্যাটে সেইভাবে কিন্তু পাই না এরকম রোদ। তো এদের বাড়িতে যখন আসি, বাইরেই রোদ একদম, এই যে বেড়ালাম দেখো, রোদে চলে এলাম। তো একটু রোদে থাকতে ভালো লাগে, যদিও এখন ঠান্ডাটা একটু কমে গেছে, আগে যেই পরিমাণে ছিল সেটা নেই, তবে খুব একটা আবার কমও নেই, আবার আছেও ঠান্ডাটা বেশ ভালো। তো খাওয়া দাওয়া করে এই এখন দেখতেই তো পেলে তোমাদের সামনে, একটু রোদে আসলাম, রোদে এসে দাঁড়াই, দিদা ওদিকে মাছ রান্না করছে। আর এদের বাড়িতে আসলে তো মুখ চলতেই থাকে। তো একটা নাকি রসগোল্লা আছে আমার জন্য, তো বেশি আমি ওটা খাবো গিয়ে, ঠিক আছে? তো সেটা যখন খাবো তোমাদেরকে দেখাবো। আর এই দেখো তুলসী গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, ক্যামেরাতে তো দেখতেই পাচ্ছ। তো ব্যাক ক্যামেরাটা অতটাও আর ভালো নেই যে তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরায়, ঠিক আছে? তো চলো তাহলে। দেখো তুলসীর এই চারাগুলো কত সুন্দর হয়েছে না? এই যে তুলসীর যে মঞ্জুরি বলে না, এরা দেখতে দেখো খুব সুন্দর লাগছে। ছুবো না যদিও গাছগুলোকে, কারণ যখন তখন গাছ ছুতে হয় না। আর ওইদিকে দেখো প্রজাপতি উঠছে, জুম করে তো দেখালে মানে ছবি তো ভেঙে যায়, পিকচার করে পারা যায় বলো তো? এই গায়ের পাশ দিয়ে খালি এটা উঠছে, হ্যাঁ। আর ওই দেখো ওই দূরে চলে গেল, দেখো দেখো। এবার বেশি তো জুম করতে পারবো না, বুঝতেই পারছো যেহেতু। তো ওই যে ওই তার কাঁটাটায় গিয়ে ঠিক এই জায়গাটায় গিয়ে ঠিক বসলো, এই যে। তো যাই হোক, আর ওই দিকটাই যাব না। আর দিদাদের বাড়িতে আজকে হচ্ছে কাজ, বুঝলে তো? দিদাদের বাড়িতে অনেক দিন ধরে পাম্প খারাপ, রাস্তার কল থেকে জল এনে এনে ওদেরকে কাজ করতে হচ্ছে আর কি, যেহেতু পাম্প খারাপ, মানে ট্যাঙ্কিতে জল উঠছে না। আর এই আর কি, ট্যাঙ্কিতে জল উঠছে না। আর এই পাম্প অনেক দিন হলো খারাপ হয়ে পড়ে রয়েছে, মনে হয় 1 মাস হয়ে গেছে মনে হয়। তো তো এই যে দিদা, তো এই যে এইদিকে ওই জন্য কাজ আজকে চলছে, দেখা যাক হয় নাকি। ওই যে ওখানে ওনারা কাজ করছেন আর কি। তো ওনাদের সাইকেল এখানে রাখা রয়েছে। তো জলটা ঠিক হয়ে গেলে, মানে পাম্পটা ঠিক হয়ে গেলে দিদারা একটু বাঁচে আর কি, নাই তো প্রচণ্ড মানে অসুবিধা হয়ে যাচ্ছে। দে 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 বসি। তো বাইরে বলবো কথাটা, আমার কোলের ওপরও বসেছে, দিয়ে তারপর কি করেছে তো এইদিকে মাছ ভাজা খাওয়া চলছে, আর ওইদিকে মাছ ভাজা চলছে। তো এটা আমার জন্য রেখেছে আর কি। তো বেশ ভালো, ওদিকে যায় না, কাতলা, এখানে মাছ খাওয়া আজকে পিকনিক চলছে পুরো। এই যে এটা ইনার। বলবো কি করেছিস, বলতে দিলি না তো? বলবো, কথাটা বললে তোর মান সম্মান থাকবে? বল। চলো বন্ধুরা মাছ ভাজাটা খেয়ে নিই, ঠিক আছে? এই যে গরম, আরে এইভাবে খাস না, বেশি খা। ও মাছ এখন কষানো চলছে, তো এই যে কলে কিন্তু জল নাই, তোমাদেরকে তো বললামই সমস্যাটা। তো জানলা থেকেও দেখা যাচ্ছে ওই যে ওনারা এখনো কাজ করছেন। আর এই যে মাছ কষানো চলছে, বাটিতে জল নাকি গরম, ও দিয়ে দিল গাইস, দিয়ে দিল। আর আমার এদের ঝোল করা রান্না মাছ ভালো লাগে না, সরি এরা আমার মনে হয় পারে না, ঠিক না পারে, সরি। আমার পার্সোনালি কদিন ধরে আর ভালো লাগছে না। এই যে তো আমার জন্য কই আমার মাছ ভাজাটা, কই এখানে যে ছিল, আমি ভাবলাম তুমি মানে খেয়ে নিয়েছো। এই যে আমার জন্য এই মাছ ভাজাটা রেখে দিয়েছে, এটা আমি ডাল দিয়ে ভাত মেখে খাবো। যদিও খাবো না করছি, মাছের মুড়োটা আমি খাবো। মুড়োটা আমি খেতে ভীষণ ভালোবাসি মাছের, ঠিক আছে? তো চলো রান্নাটা করে নেক, আর একবারে পরে মেনুগুলো কিন্তু দেখাবো, ঠিক আছে? তো চলো, এখনো রয়েছি বাইরে। আর একটা কাণ্ড ঘটিয়েছে, সেটা হচ্ছে একটা স্মাইলি বল ছিল, সেই বলটাকে উঠিয়েছে হচ্ছে ওই গাছটার উপরে।
এবার আমার উপর দায়িত্ব এসছে হচ্ছে, উঠে গেছে, আমি উঠিয়ে দিচ্ছি করে উঠাবো। তো এবার আমার উপর দায়িত্ব এসছে হচ্ছে ওটাকে পেরে দে। আর আমি তো পারতে পারবো না, এটা সত্যি কথা বলতে। আমি তোমাদেরকে ব্যাক ওখানে লগা আছে, তুই খালি ভিডিও কন্টেন্ট করছিস। ভিডিও হবে না, ভিডিও হবে না, তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ভিডিও নো अवेलेबल। আচ্ছা আমি পেরে দিব, তো পেরে নো अवेलेबल। পেরে দিব। তো আমি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই আগে। এই দেখো, এটা হচ্ছে গাছ, এটা কাঁঠাল গাছ। এই গাছটার এই যে হলুদ রঙের জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে বল, এই যে দেখো। এই ওই লগাটা দিয়ে পারা যাবে। কোন লাগাটা নিয়ে? লগাটা দিয়ে ওই লাগাটা হবে না। হবে রে, তুই তো লম্বা আছিস, ওটাকে একটু উপরে তুলবি তাহলে ওখানে লেগে যাবে। আবার দেখ, তোর গায়ের পাশ দিয়ে খালি প্রজাপতি, তোর বিয়ে লাগলো বলে রে। হ্যাঁ, পুরো লাগে। আরে তুই আগে বিয়ে লাগা পরের কথা। তো গাইস আমি ওটা পারবো না গাইস। জঙ্গলে গেছে লগা আনতে, আমি যাব না বাবা, কারণ জঙ্গলে আমার হাত দেওয়ার এখন ভীষণ, আমি স্নান ধান করে এসছি বাড়ি থেকে, তো জঙ্গলে আমি কিছুতেই যাব না। দিদা জঙ্গলে গেছে লগা আনতে। হ্যাঁ ওই তো ওখানেই গেছে। আমি পারবো না, আমি পারবো না মানে পারবো না। তো এখন বাজে 3:43, 3:45 বাজে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওই তোমাদের সঙ্গে দুপুরে কথা বললাম আর বোন মারলো জানো, এই বল পড়ে গেছিলো লাস্টে, কিন্তু আমি ঢিল দিয়ে পেরে দিলাম। এমন জোরে পিঠে আমাকে মারলো না, তখন আমার শরীরটা একটু সত্যি ক্লান্ত হয়ে গেল, আর আমি শুয়ে পড়েছিলাম, মানে ঘুম থেকেই উঠলাম। আর জানি না কেন এগুলো ফুলে লাগছে, মনে হচ্ছে ঠান্ডা লাগলে আমার এগুলো একটু ফুলে যায় বেশি, আবার ঠান্ডাটা না লাগলে ফুলে না। তো আর খেতে বসে গেছিলাম, কিন্তু ফোনটাই খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে একটা ভিডিও আমার খাবার করা, এটা আমি জানি ডেইলি ব্লগ করলে যে মানে খাওয়ার ভিডিওটা, মানে কি খেলাম না খেলাম এইগুলো তো দেখাতেই হয়। খেলাম মাছ, বোতের শাক, এইগুলো তখন তো তোমাদেরকে একবার অবশ্য দেখিয়েছি, মাছের রান্না, একটু ধনেপাতা বাটা, এগুলোই হয়েছিল আজকে। তো ওই জন্য খাওয়ার ভিডিওটা আজকে শেয়ার করতে পারিনি, তবে একটা অন্য ভিডিও শেয়ার করব, যেটা তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। খাও। তো ওই দিকে ছিল, আমার বোন গিয়ে ডেকে আনলো, দিয়ে ওকে একটু ভাত দেওয়া হলো। দেখো কত তৃপ্তি করে খাচ্ছে না, ভীষণ ভালো লাগছে দেখতে। তো দেখতেই তো পেলে, তো তোমরা হয়তো ভাবছো মুখে ইফেক্ট মনে হচ্ছে, আসলে সত্যি একটু ইফেক্ট দেয়া, ফিল্টার দেয়া, ইফেক্ট তো না, কারণ ফোনের ক্যামেরাটা ভীষণ খারাপ হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। মানে আমি যেটা আপাততভাবে ফোনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেই কালারটাই কিন্তু অরিজিনাল, মানে এগুলো দেয়াল টেয়াল এগুলো কথা বলছি, মুখটা এতটা অরিজিনাল না যতটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো মুখটা বেশি লাগছে, মানে সাদা লালটে লালটে লাগছে, তবে এতটাও তো এরকম না, তো এটা বেশি মনে হচ্ছে। তবে এইগুলো কিন্তু অরিজিনাল, আর আমি যদি ইফেক্টটা না দিই, অর্থাৎ ফিল্টারটা না দিই, তাহলে এগুলো পুরো আবছা লাগবে আর ভিডিওটা দেখতে ভালো লাগবে না, যেহেতু ফোনের ক্যামেরাটা অনেকটা হলেও পড়ে গেছে। আর দেখতেই পেলে ও এখন খাচ্ছে, ঠিক আছে? ওই দেখো খাচ্ছে ফোন ক্যামেরায়, ফোন ক্যামেরায় ওকে বোঝা কম যাচ্ছে, ওকে অত বোঝা যাচ্ছে না ফোন ক্যামেরায়। তো চলো তাহলে, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরই তোমাদের সঙ্গে কথা বললাম, কি আর করবো বলো, দুঃখের ব্যাপার। আর আজকে কলা পাতাই খেলাম। এবার একজন খাচ্ছে, কিন্তু তার ভিডিও করা আমার নট অ্যালাউড, মানে অ্যালাউ নেই তার ভিডিও করা, তো তারটা দেখে দিলেও কিন্তু হয়ে যেত। তো চলো তাহলে বন্ধুরা, হাতে প্রচণ্ড ব্যথা করতে লাগলো, ক্যামেরাটা এখন অফ করছি, ঠিক আছে? তো চলো। তো দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি, এমনকি এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে, ঘড়ি যদি দেখো তো ঘড়িতে বাজে 6:05। তো একটু এলাম বাড়িতে, একটু এলাম বলতে বাড়িতে চলে এলাম আর কি। আর একটা সুখবর দেওয়ার আছে, সেটা হচ্ছে দিদাদের যে মানে যে জলের অসুবিধাটা তোমাদেরকে বলছিলাম, সেটা ঠিক হয়ে গেছে আজকে। তো দেখলাম আজকে আমরা গেলাম, আজকে ঠিক হয়ে গেল। তো সেই খুশিতে পুচু মামার কাছ থেকে টাকা নিয়ে, সেই খুশিতে পুচু মামার কাছ থেকে পয়সা নিয়ে এই চিকেন পকোড়া, এটা হচ্ছে আজকে মামার তরফ থেকে, ঠিক আছে? এই যে চিকেন পকোড়া 15 টাকা করে এখানে পিস দাম নেয়, ভালো বানায় বেশ। তো এই যে
এখন শশা খাওয়া শুরু করেছে কেবল। পুচু কি কারণে মামা পয়সা দিয়েছে? ওই পাম্পের এর জন্য না, আমি যেটাকে অনেক বালতি জল তুলে দিয়েছি। যে সেই কারণে মামার কাছ থেকে 100 টাকা নিয়েছে আর পকোড়া কিনে ফেলেছে। ঠিক আছে, তো চলো পকোড়াগুলো তাহলে খেয়ে নিই। ঠিক আছে, দিয়ে বসেছি, তো পরে অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে। তো চলো পকোড়াগুলো খেয়ে নিই। যে চলে এসেছি সেটা তো তোমরা জানোই, সঙ্গে চিকেন পকোড়াও খেয়ে নিলাম। ওই যে আমি তো চিকেন পকোড়াও খেয়ে নিয়েছি। তো তো যেটার জন্য এখন এসেছি সেটা হচ্ছে ব্লগটাকে শেষ করে দেবো এখন। তার কারণ হচ্ছে এই ব্লগটা আমি কালকেই পোস্ট করে দেব, মানে এখনই পোস্ট করে দেব। এডিট আমার অলরেডি আমি অল্প অল্প করে রেখেছি, একটুখানি কাজ বাকি আছে, একটুখানি একটা দুটো সিন আছে যেখানে একটু ভয়েস দেব। আর এইভাবে এডিটটা করে কালকের মধ্যে তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে দেব। কারণ এই ডেলি না দিলে তখন কিন্তু আর হয় না। আমি কিন্তু তার কারণ এটাই যে আমি আগেও কিন্তু ব্লগ শ্যুট করেছিলাম, তোমাদের কাছে অব্দি আর সেটা পৌঁছায়নি, কারণ আমার আর ওই এনার্জিটা থাকে না। তো আজকেকার ভিডিও কালকে যদি দিয়ে দিই এনার্জি থাকবে। তো আমি সব রেডি হয়ে গেছে, সব রেডি বলছি মানে হয়ে যাবে, যাই হোক আমি এখনকার মধ্যে পোস্ট করে দেব। আর আজকে রাতের খাওয়া দাওয়া বলতে আজকে আর সেভাবে কিছু কারোরই খাবার প্ল্যানিং নেই, যেহেতু অনেক বেলা করে আমরা প্রায় 3:30-4টের সময় ভাত খেলাম আজকে। মানে ওই দিদা তো সকালবেলাতে ওই মটরশুঁটি কচুরি করেছিল, তো সেটা খেয়ে ফেলেছিলাম। এবার তারপর তো আর খিদে পাইনি, মানে রাতের খাবারের জন্য আর সেই ইয়েটা ছিল না যে রাতের খাবার কখন খাবো না খাবো, সেই মানে ইয়েটা ওই জন্য নেই আর কি। তো কথাটা আসলে তোমাদের সঙ্গে অনেকদিন ক্যামেরায় অভ্যাস নেই বলে একটু ইয়ে হয়ে যাচ্ছে। তো যেহেতু সকালবেলায় মটরশুঁটির কচুরি খেয়েছিলাম আর দুপুরে ভাত খেতে খেতে ওই কারণে হয়ে গেছে হচ্ছে 3:30-4টে। এবার রাতের খাবারের জন্য একটা জায়গার প্রয়োজন, আর বোন যেহেতু আসার সময় ওই চিকেন পকোড়া কিনলো, তো সেই কারণে ওটাও খেয়েছি। তো সব দিক দিয়ে দেখতে গেলে আজকের আর মানে খাওয়া দাওয়া রাতে সেরকম নেই। আর তাও ওই লম্বা পাউরুটিগুলো, মানে একটা পাউরুটি হয়, তো সেই পাউরুটি কেনা আছে, যদি খেয়েও হয়। এখন প্রায় 8টা বেজে গেছে, তো যদি খিদে পাই ওই একটা পাউরুটি জল, ব্যাস। এই খাওয়া, এছাড়া আর কোনো খাবার আজকে আর আলাদা করে আমি বারণ করলাম মাকে যে আর রুটি টুটি করতে হবে না। মাও বললো যে যেহেতু কারোর সেভাবে খাওয়ার ইচ্ছে নেই তো আর করবে না। তো আজকে তাহলে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। আর ঘুম থেকে উঠে কালকেও আবার কিছু কাজ আছে, যেহেতু কালকে হচ্ছে বুধবার বলতে এমনি আমার কোনো কাজই নেই, কারণ আমি পড়তে টড়তে তো আর যাই না সেভাবে কারোর কাছে আপাতত। তো যেহেতু কাজে নেই, কিন্তু বাড়িতে আমি ফোন দেখে দেখে অনেকটা চেষ্টা করছি পড়ে নেওয়া, মানে অনেকটা অঙ্ক টঙ্কগুলো বেশিরভাগ সব কিছু ফোন থেকেই আমার চলছে। তো কালকেও সকালবেলায় উঠার প্ল্যানিং আছে, আর ফোন থেকে আমার অনেকটা পড়া করে নেওয়ার ইচ্ছা আছে। সকাল থেকে যদি আমি টানা পড়তে বসি না, অনেকটা পড়া কিন্তু একবারে হয়ে যায়। আর যদি না বসি ওই পরে পড়বো করে রাতে আর ইচ্ছা করে না, একটুখানি পড়া হয় কি হয়ও না। তো কালকে সকাল থেকে উঠে পড়তে বসবো। আর এই ভিডিওটা কালকে সন্ধ্যে 6টা বা 7টা দেখি, আমি 6টার দিকেই দেবো ভাবছি, 6টার দিকে তোমাদের সামনে এই ভিডিওটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, 6টা বা 5টা 6টা এরকম টাইমে দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি পারি তো আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হব। ঠিক আছে, তো চলো, টাটা।